আসসালামু আলাইকুম। আজকে আমি রংপুরের বিশেষত গ্রাম অঞ্চলের একটি জনপ্রিয় এবং অতি পরিচিত একটি খাবার আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চলেন তাহলে দেরি না করে কিচেনে চলে যাই। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, পরিমাণ মতো তেল, বাদামি হলে দিয়ে দিচ্ছি পানি, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো, এলাচ ৫টি, ৩টি দারুচিনি টুকরা, বেশি বেশি ৩ চা চামচ জিরা গুঁড়া, ৩ চা চামচ মরিচ গুঁড়া, ২.৫ চা চামচ হলুদ গুঁড়া, রসুন কোয়া ১০ থেকে ১২টি। এখানে আপনি রসুন বাটা দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা, দিয়ে দিচ্ছি প্রায় ৭০০ গ্রাম মতো গরুর মাংস, তিন থেকে ৪ মিনিট কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে সিদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেছে। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি, পরিমাণ মতো তেল, সামান্য নেড়েচেড়ে অ্যাড করছি কাঁচামরিচ কুচি, সামান্য পানি, জিরা গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১.৫ চা চামচ, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ৩ চা চামচ ধনিয়া গুঁড়া, যা এই খাবারটির স্মেল এবং টেস্ট কয়েক গুণ বাড়িয়ে দিবে। এখন আগে থেকে রান্না করা গরুর মাংস এবং কিছু পরিমাণ ঝোল মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল রংপুরের জনপ্রিয় একটি খাবার মিষ্টি কুমড়ার সাথে গরুর মাংস। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন। খোদা হাফেজ।